আমি কিছু প্রস্তাব দিয়েছিলাম যেটা ডিসকাসও হয় নাই। ওরা ডিসকাস করে শুধু এনসিপির সাথে, বিএনপির সাথে, জামাতের সাথে, চরমনের সাথে, আর এই আমার ফারুকদের দলের সাথে। সো এইখান থেকে তো আপনি পাবেন না কিছু। আমরা কি বলেছি, এই দেশে সেমি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হওয়া উচিত, which means the president will be directly elected by the people, ওর যেন ক্ষমতা থাকে, আর পার্লামেন্টের সাথে শেয়ার করবে প্রেসিডেন্ট ক্ষমতা, তাহলে ভারসাম্য হবে। আমরা বলেছি প্রেসিডেন্ট 5 years, পার্লামেন্ট 4 years, যেন কন্টিনিউটি থাকে। আমরা চাই না যে এইখানে কোনো কেয়ারটেকার সরকার আনইলেক্টেড লোককে দিয়ে করা হয়। যদি সেটা হয়, এই পরিস্থিতি হবে যেটা কমিশনকে দিয়ে আপনারা দেখছেন। সো আমরা এই প্রস্তাব দিয়েছি, দ্য প্রেসিডেন্ট ক্যান ওয়েল বি দি কেয়ারটেকার গভর্নমেন্ট। যখন পার্লামেন্ট ডিসলভ হবে, প্রাইম মিনিস্টার চলে যাবেন, তখন উনি যে এমপিস ছিলেন বা ভালো লোকজনদেরকে নিয়ে উনি করবেন, বাট দ্য টপ মাস্ট বি ইলেক্টেড বাই দ্য পিপল। টপটার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে জনগণের কাছে। এরকম আমরা কিছু, এখন আমি বলি ইলেকশনস আপনারা করেন, কিন্তু এই ট্রেডমার্ক দিয়ে ইলেকশনস করলে কোনোদিন ফ্রি অ্যান্ড ফেয়ার বা রিলেটিভলি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস হবে না। যখন আপনি জিজ্ঞেস করবেন কাকে নাম বলতে পারবে না যে মহসিন রশিদকে দিয়েছে, বলবে ধানের শীষকে দিয়েছি, নৌকাকে দিয়েছি, লাঙ্গলকে দিয়েছি, দাড়িপাল্লাকে দিয়েছি। আমাকে চেনেও না সে যে আমি কে। আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে যে যার যার মার্কা আছে থাকুক, কিন্তু ব্যালট পেপারে মার্কা থাকবে না। ব্যালট পেপারে আমার ছবি থাকবে, আপনাকে আমাকে চিনে ভোট দিতে হবে যে আমি আপনাকে রিপ্রেজেন্ট করতে চাই, নট দ্য মার্কা। মার্কা করলে কোনোদিন পারবেন না এই দেশে আপনি কোন ধরনের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস করাতে। সো আমি যে জিনিসটা বলতে চাই, জুডিশিয়ারি আজকে বাধাগ্রস্ত হচ্ছে এই ইউনিশ সরকারকে দিয়ে, বিকজ ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট দিতে চাচ্ছে না, এবং ইভেন অ্যাটর্নি জেনারেল বলেছে যে দানব হবে। আপনি যাবেন কোথায়, কিভাবে ফ্রি করবেন? খালি মাস্টার কেসকে দিয়ে হবে? তা হবে না, কোনোদিনও হবে না। আসেন, রাষ্ট্রের সাথে যখন ফ্রড করা হয়, আপনি রেভলিউশনারি গভর্নমেন্ট বা কিভাবে করবেন? কেউ কেউ বলেছে যে রাষ্ট্রপতিকে কেন সরানো হয় নাই। রাষ্ট্রপতি, আপনি যখন সংবিধানকে নিয়ে আসলেন, তখন রাষ্ট্রপতি is the only person under the constitution যার কনস্টিটিউশনাল ক্ষমতা আছে। আপনাকে ভালো লাগুক নাই লাগুক, does not matter। জুডিশিয়ারি আরেকটি আছে যেটার কন্টিনিউটি ছিল, যখন সবাই চলে গেল তখন আশফাক, জাস্টিস আশফাক ছিলেন সেখানে, পরে চিফ জাস্টিস ভাইদেরকে করা হয়েছিল। সো দিস আর কনস্টিটিউশনাল কন্টিনিউটিস। আপনি 106কে দিয়ে ফ্রড করলেন এই দেশে, 106 রেফারেন্স এনেছেন আপনি। দ্যাটস আ ফ্রড অন দি স্টেট। তার কারণ হচ্ছে যে সংবিধানকে যদি মানেন, যদি সংবিধানের উপরে শপথ গ্রহণ করেন, তাহলে তো আপনার অ্যাডভাইজারি কাউন্সিল বলা কোনো কিছু থাকতে পারে না। আপনি যদি সংবিধানকে সামনে রাখেন, তাহলে ইন্টারিম গভর্নমেন্ট থাকতে পারে না। আপনি রাষ্ট্রের সাথে ফ্রড ফ্রম ডে ওয়ান। কিভাবে এগুলি আপনারা মনে করেন যে সংস্কার হবে? আপনি 4-5টা দলের সাথে, আমাকে তো ইনভাইট করে নাই কথা বলার জন্য, আমি তো লিখিত প্রস্তাব দিয়েছিলাম। আর another mistake, সেটা হচ্ছে যে আমরা কোথায় পলিটিক্যাল পার্টিজ যারা রিপ্রেজেন্ট করবে। এর আগে আপনাদের খেয়াল আছে 1990-তে যখন এরশাদ সাহেবকে সরানো হলো, তখন কিন্তু পলিটিক্যাল পার্টিজরা বসে একটি এগ্রিমেন্ট করেছিল যে এইভাবে ইন্টারিম গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে। Who is
coastal areas, who has no roots. আমি তো ওদেরকে ট্রেটার বলি, ট্রেটার। দেশ ছেড়ে চলে গেছে, গরিব দেশ, গরিব লোকজনকে ছেড়ে ডলার আয় করতে চলে গেছে সবাইকে নিয়ে। দে আর ট্রেটার্স। তারা এই দেশকে কি দেবে? দিতেই পারে না। আমি এই বলে শেষ করবো, বিকজ আমাকে আরেক জায়গায় যেতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু বুলেট পয়েন্টসে বলে দিলাম। থ্যাংক ইউ।